Hello friends, welcome back to my channel HISM Education. Hope you are all fit and fine and well. Yes, I am well. গত ক্লাসটি আমাদের ছিল সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে। আজকের আমাদের ক্লাসটি হবে পারসন নিয়ে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। দেখো বন্ধুরা, আগে একটি ক্লাস দেখার আগে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো হোয়াই আর লার্নিং দিস। তুমি কেন সেটা শিখতেছো? হোয়াট ইজ দ্য পারপাস? পারপাসটা জানতে হবে। তো দেখো, আগে আমরা শিখে নেব পারসনটা কেন আমরা শিখি, এটা কি কাজে লাগবে। সো এখানে দেখো কতগুলো এক্সাম্পল দেওয়া আছে। হি রিডস বুক, আই রিড বুক, হি ইজ রিডিং বুক, আই এম রিডিং বুক। একটা জিনিস যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে সাবজেক্ট যখন হি, তখন ভার্বের সাথে একটা অ্যাজ বা ইএস আছে, অ্যাস আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি। বাট যখন সাবজেক্টটা চেঞ্জ হয়ে গেলো তখন কিন্তু ভার্বের সাথে আর অ্যাসটা নেই। এখানে আবার দেখো, যখন সাবজেক্ট হি তখন এখানে একটা অক্সিলারি ভার্ব ইজ আনা হয়েছে, যখন এখানে সাবজেক্ট আই তখন একটা অ্যাম আনা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন সাবজেক্ট চেঞ্জ হচ্ছে আসলে তখন ভার্বের রূপটাও চেঞ্জ হচ্ছে। এই যে সাবজেক্টের কারণে আসলে ভার্বের রূপটা চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ হওয়ার পিছনে যেটা কাজ করে সেটা হলো পারসন, এবং আরেকটা জিনিস কাজ করে সেটা হলো নাম্বার। এই দুটো জিনিস কাজ করে। আমি তো নাম্বার নিয়ে একটু কথা বলে দিই। নাম্বার মানে কি? সংখ্যা বোঝায়। এটা দুই প্রকার আছে, সিঙ্গুলার আর হলো প্লুরাল। কথা বলে দিই এখানে, সিঙ্গুলার আর হলো প্লুরাল। সিঙ্গুলার বলতে যেটা তারা একটাকে বুঝে আসলে, যেমন যদি বলি আমি পেন, কয়টা পেন? এখানে একটা পেনকে বোঝাচ্ছি। প্লুরাল ভাবে একের অধিক, ফেন্স। যেমন যদি বলি এখানে হি হলো কি? সিঙ্গুলার। যদি বলি দে, দে মানে কি? তারা, তাহলে তারাটা কি হবে? প্লুরাল হবে। ওকে, আই আবার কি? সিঙ্গুলার। বাট যদি বলি উই, তাহলে উইটা প্লুরাল। তাহলে আমরা সিঙ্গুলার প্লুরালটা দেখে নিলাম, ব্যাস। তাহলে আমরা বুঝলাম যে আসলে পারসনটা কী কারণে আমাদেরকে শিখতে হবে। ওকে, তো দেখো এখন আমরা পারসনে যাই। পারসন হলো বাক্যে হি ওয়াজ ভার্ব। এই যে ভার্ব, বাক্যে ভার্ব যে নাউন বা প্রোনাউনকে আশ্রয় করে তার কার্য সম্পূর্ণ করবে। তাহলে এই বাক্যে ভার্ব কাকে আশ্রয় করে করছে? একে আশ্রয় করে সম্পূর্ণ করছে কাজটি। দ্যাটস ওয়াই এটা একটা পারসন। ওকে, সো এই পারসন মূলত তিন প্রকার হয়। কয় প্রকার হয়? তিন প্রকার। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন। ফার্স্ট পারসন যেটাকে বাংলায় বলা হয় উত্তম পুরুষ, সেকেন্ড পারসন মধ্যম পুরুষ, থার্ড পারসন বলি নাম পুরুষ। ওকে, এখন আমি যদি ফার্স্ট পারসনের মধ্যে আসি, এর মধ্যে কারা কারা আসলে পড়ে? এর মধ্যে পড়ে হলো যেখানে আমি সংশ্লিষ্ট থাকবো, আমি আছি এখানে। যেমন আমি আছি কোথায় কোথায় দেখো তো, আয়ের মধ্যে আমি আছি, উইয়ের মধ্যে আমরা আছি, মির মধ্যে তো আমি আছি, মাইন মানে তো আমার, তাহলে এখানেও আমি আছি, আওয়ার মানে এখানেও আমি আছি। তাহলে কি দাঁড়ালো? আমি যদি বলি আমি আমরা কথাটা যেখানে আছে, আমি আমরা কথাটা যেখানে আছে ফার্স্ট পারসন, অর্থাৎ আমি আমরাই ফার্স্ট পারসন। আমরা যদি ইংলিশে মনে রাখবো কেমনে? আই, উই, মি, মাইন, মাইন, আওয়া। ওকে, সো সেকেন্ড পারসনের ক্ষেত্রে কি কি আছে দেখো, ইউ, ইয়োর অ্যান্ড ইয়োর্স। সো এই জায়গাটা আমরা মনে রাখতে পারি তুমি, তোমরা, তুমি, তোমরা। সো আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা হলো সেকেন্ড পারসন, আর আমি আমরা তুমি তোমরা বাদে, এই দুটো বাদে আর বাদ বাকি যা থাকবে সেগুলোই থার্ড পারসন। অর্থাৎ যেখানে আমি নেই আর তুমি নেই বা তোমরা নেই, এগুলো বাদে যারা আছে, যে পার্সনগুলো আছে সবগুলোই থার্ড পারসন। যেমন আমি কতগুলো বলছি, হি আছে আমি আমরার মধ্যে, অবশ্যই নেই। শি নেই এখানে আমি আমরা, ইট, দে, দেম, হিম, হাভ, রহিম, করিম, এগুলো সবই কোন পার্সন? থার্ড পার্সনের মধ্যে পড়ে। আমি এখন এই পার্সনটা এবং যে সিঙ্গুলার এবং প্লুরালটা আমি দেখাইলাম, এটা যে ইউজটা আমি দেখাইছি, ক্লিয়ার হয়।
সিঙ্গুলার প্লুরাল তো মনে আছে, যেটা কি বোঝায়, একটা বা একের অধিক বোঝায়। তো সিঙ্গুলার বলতে যেটা দ্বারা একটাকে বোঝাচ্ছে, আর প্লুরাল হলো কোনটা, যেটা একের অধিক বোঝাবে। তো এখানে দেখো, এখানে সাবজেক্ট আছে হি, হি দ্বারা কয়টা বোঝায়, হি আগে দেখি হিটা কোন পার্সনে আছে, হিটা আছে থার্ড পার্সন, এটাকে থার্ড পার্সন দিলাম। এবং এটা সিঙ্গুলার না প্লুরাল, যদি এটা দ্বারা একটাকে বোঝায় তাহলে একটা হলে আমরা কি বলি, সিঙ্গুলার বলি। আমরা যখন আসলে টেন্সটা করবো এরকম ব্যাপারটা আসবে, যে এই সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা আমি বুঝতে হবে সাবজেক্টটা দেখে, যেটা কি থার্ড পার্সন সিঙ্গুলারে আছে। হ্যাঁ, এটা দেখি আমি থার্ড পার্সন সিঙ্গুলার আছে। এটা থার্ড পার্সন সিঙ্গুলারে হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে, এটা যোগ হয়েছে। আবার এক্ষেত্রে এটা দেখো, আইটা, আইটি কিসে আছে, অবশ্যই ফার্স্ট পার্সনে আছে, এবং এটা কিসে আছে, সিঙ্গুলার আছে। এটা ফার্স্ট পার্সন এবং সিঙ্গুলার, কিন্তু ফার্স্ট পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস বসে না, এই কারণে কিছু বসে না, জাস্ট জেনারেল ভার্বটা বসে আছে। আবার দে, দেটা কোন পার্সন দেখো তো, দেটা, দেটা কিন্তু থার্ড পার্সন, থার্ড পার্সন কি আছে, প্লুরাল। থার্ড পার্সন প্লুরাল হলে তখন আমাদেরকে আর ভার্ব বসাইতে হবে, এই কারণে এখানে আর বসে গেছে। আবার দেখো এখানে হিটে কোন পার্সন, আমরা আগে বলে ফেলছি এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তখন আবার ইজ বসে। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো, যে এই পার্সন এবং নাম্বার দ্বারা আমরা বুঝতে পারবো যে ভার্বের আকারটা কি হবে, ভার্বের পরে কি মানে সাবজেক্টের পরে কি আসবে, এম আসবে, ইজ আসবে, না আর আসবে, নাকি অ্যাস হবে সাথে যোগ কি হবে না। এই ব্যাপারগুলোর জন্য মূলত আমাদেরকে পার্সনটা শিখতে হয়।